হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডব্লিউবিসি সল। মাই নেম ইজ শঙ্কর দাস। আর আজকে যে বইটা রিভিউ করতে চলেছি সেই বইটা কিন্তু রিভিউ করার জন্য অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছো অনেকদিন ধরে। তো আমি অনেকদিন ধরে নিজে পড়ছি বইটা, আর রিভিউ করিনি। তো আজকে আমি চেষ্টা করব অথেন্টিক রিভিউ করার। আর বইটা তোমাদেরকে দেখাই, এই যে এসএসসির এই বইটা, জেনারেল স্টাডিজ এই বইটা। তো অনেকে প্রশ্ন থাকতে পারে মনে যে আমরা এসএসসির বই কেন পড়বো। তো তাদেরকে আমি পুরোপুরি বলবো, যারা মানে ভিডিওটা পুরোপুরি দেখতে, তাহলেই তোমরা তার মানে সেই প্রশ্নটার উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক রাকেশ যাদব স্যারের এই এসএসসি জেনারেল স্টাডিজ বইটার রিভিউ। দেখতে পাচ্ছ এসএসসি জেনারেল স্টাডিজ, যেটা রাকেশ যাদব স্যারের বইটা। তো সেই বইটা, তো বইটাতে তোমরা দেখতে পেয়ে যাবে 1999 থেকে টিল ডেট পর্যন্ত, মানে বইটা তৈরি হওয়া পর্যন্ত যত এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে 12,300 প্লাস অবজেক্টিভ যে এমসিকিউ কোশ্চেন সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আছে সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, উপরে দিয়ে দেওয়া হয়েছে। তো মেনলি বইটা তোমরা দেখতে পেয়ে যাবে রিভাইজড এডিশন। আর বইটা যে এখানে আরেকটা যে বইটার স্পেশাল ফিচার সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, ইচ চ্যাপ্টার উইথ ডিটেল ভিডিও সলিউশন এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো বইটার ভিতরে কিউআর কোড আছে, সেটা স্ক্যান করলে ভিডিও কোর্স তোমরা এখানে পারচেস করতে পারবে। সরি, পারচেস না, ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, দেখতে পারবে। তো বইটার যে প্রাইস সেটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে 500 টাকা। তো এক্ষেত্রে তোমাদেরকে বলবো, যারা অফলাইন পারচেস করতে চাইছো তারা এই বইটা যদি বোরাজ পুস্তকালয় থেকে পারচেস করো তাহলে পেয়ে যাবে 35 to 40% ডিসকাউন্ট। আর যারা অনলাইন পারচেস করতে চাইছো তাদের জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা চাইলে চেক করতে পারো। তো এবার দেখে নিই বইটার ভিতরে কী আছে, আর তার সাথে সাথে জানবো যে WBCS এর জন্য আমাদের এই বইটা কতটা কার্যকর হবে, এছাড়াও কারা এই বইটা কিনবে কারা কিনবে না সেটাও কিন্তু ডিটেলসে বলবো। তো চলো শুরু করা যাক। তো মেনলি প্রথমে যেরকম দেখতে পেয়ে যাবে কোন কোন যেসব পরীক্ষা আছে সেই সব পরীক্ষার জন্য তোমরা এই বইটা কাজে লাগাতে পারবে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। যেরকম এসএসসি আছে, ব্যাংক আছে, রেলওয়ে আছে, ইউপিএসসি আছে, ডিফেন্স আছে। মেনলি বইটা আমরা আজকে WBCS ওরিয়েন্টেড রিভিউ করতে চলেছি। আর তার সাথে বইটাতে তোমরা যেসব ফিচার্স আছে সেগুলো কিন্তু তোমরা জানতে পেয়ে যাবে, দেখতে পেয়ে যাবে, কীভাবে কী করতে হবে সেটা কিন্তু এখানে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে কিছু আর বেশি কিছু বলছি না। তো বইটা হচ্ছে লেটেস্ট এডিশন, তোমরা দেখতে পেয়ে যাবে এখানে বইটা বলে দেওয়া হয়েছে। এবার দেখে নিই বইটার কন্টেন্ট। তো কন্টেন্টের শুরুতেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে শুরু হয়েছে ইন্ডিয়া অ্যাট এ গ্লান্স। তো এটা খুব একটা ভালো জিনিস। তো ভারতের সম্বন্ধে যত রকম ডিটেলস আছে এটা কিন্তু এই বইটাতে দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর কিন্তু ডিটেলস ফ্যাক্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে, জিকে টাইপের বলতে পারো। তো জিকে টাইপের এখানে অনেক ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, সব দেখতে পেয়ে যাবে। এখানে খুব সুন্দর কালারফুল করা হয়েছে এটা। আর দেখতে পাবে ডান্স আছে, তার সাথে কালচার আছে, যেসব যা কিছু সব কিছু এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যেসব মনুমেন্ট আছে, তারপরে মাউন্টেন রেঞ্জ এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, সব রকম কিন্তু একটা করে সুন্দর করে যে একটা ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে এখানে কিন্তু খুব সুন্দর করে বাকিগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। রিভার্সে দেখতে পাচ্ছ ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে, তারপরে পেনিনসুলার রিভার্স দেখতে পাচ্ছ, এখানে সব কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভ এখানে দেখতে পেয়ে যাবে, দিয়ে দেওয়া হয়েছে, খুব ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। মেজর সি পোর্টস এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, দিয়ে দেওয়া হয়েছে। তো অলমোস্ট এখানে সব রকমের ইন্ডিয়া রিলেটেড যেসব জিকে টাইপের কোশ্চেন হয় সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রথমেই ইন্ডিয়া অ্যাট এ গ্লান্সে। তো তারপরে দেখতে পাবে হিস্ট্রি। তো হিস্ট্রির ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে অ্যানসেন্ট হিস্ট্রি, মিডেবল হিস্ট্রি আর মডার্ন হিস্ট্রি দিয়ে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু মডার্নের পার্টটা যেহেতু WBCS এ বেশি থাকে, তো এখানে কিন্তু খুব বেশি মডার্নের পার্ট দিয়ে দেওয়া নেই। আর মিডেবল আর অ্যানসেন্টের পক্ষে তো ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। আর ওয়ার্ল্ড হিস্ট্রি আছে, কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি যেহেতু WBCS এ নেই তো তার জন্য আমাদের এটা কাজে লাগবে না। তারপরে আসি ইন্ডিয়ান পলিটি। তো ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো মেনলি তোমরা আমি দেখানোর চেষ্টা করব 141 পাতা। তো কোশ্চেনগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ বেশ ভালো। এখান থেকে ইন্ডিয়ান পলিটি শুরু হয়েছে, চ্যাপ্টার 1 দেখতে পেয়ে যাবে যেসব। আর শুধুমাত্র কিন্তু এখানে কোশ্চেন দেওয়া নেই, কোশ্চেনের সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে সলিউশন দিয়ে দেওয়া হয়েছে। আর সেই রিলেটেড একটু একটু সুন্দর করে ডিসক্রাইব করে দেওয়া হয়েছে সেই টপিক রিলেটেড। তো দেখতে পেয়ে যাবে খুব সুন্দর করে কিন্তু প্রচুর পরিমাণে এক একটা চ্যাপ্টার থেকে কিন্তু এখানে কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। আর চ্যাপ্টার থেকে কোন বছরের প্রশ্ন এসএসসিতে এসছে তো সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের WBCS এর ক্ষেত্রে আমরা এই বইটাকে কীভাবে কাজে লাগাবো সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো এই ক্ষেত্রে বলবো যে কোশ্চেনগুলো তোমরা যেগুলো দেখবে এসএসসির ক্ষেত্রে, তো WBCS এর ক্ষেত্রে আর এসএসসির ক্ষেত্রে সিলেবাস অলমোস্ট অনেকটা এক হয়। তো যেহেতু যে সাবজেক্টগুলো একই হয় সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনগুলোও কিন্তু অনেকটা তোমরা ভালো এখানে পেয়ে যাবে। তার সাথে এখানে কোশ্চেনের যে ফ্রন্ট এজ ডিজাইন সেটা কিন্তু দেখবে, এটা আরও বেশি পড়তে কিন্তু ভালো লাগবে। তো একদম কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, তার আনসার দিয়ে দেওয়া হয়েছে, এবং তার সাথে যে ওরিয়েন্টেড সলিউশন বা এক্সপ্লেনেশন সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে।
তো ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে প্রতিটি চ্যাপ্টার থেকে কিন্তু এখানে দেখতে পাবে বেশ ভালো, কমসে কম 70-র উপরে, অনেক 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 ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে আরও তার থেকেও বেশি বেশি কোশ্চেন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে বইটাতে দেখতে পেয়ে যাবে এখানে একটা কিউআর কোড দিয়ে দেওয়া হয়েছে, প্রতিটি কিউআর কোডেরই কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজ সলিউশন কিন্তু পেয়ে যাবে, যেটা এখানে প্রথমেই বলে দেওয়া হয়েছিল যে এই অ্যাপে গিয়ে, অ্যাপটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, এই যে RYP অ্যাপ, এই অ্যাপটা ডাউনলোড করে তারপরে স্ক্যান করলে এইটা কিন্তু সলিউশন পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, আমি স্ক্যান করেছিলাম, বাট আমি কিন্তু কোনো রকম সলিউশন ভিডিও এখনও পর্যন্ত পাইনি। তো হয়তো পরে আপলোড হবে, তো কামিং সুন ভিডিও এরকম বলে আমাকে কিছু দেখাচ্ছিল, তো হয়তো পরে এটা যে ভিডিওগুলো সেই ক্লাসগুলো কিন্তু আপলোড হবে, এখনও করা হয়নি, বইটা যেহেতু নতুন তাই সেই ক্ষেত্রে হতে পারে। তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে ইন্ডিয়ান পলিটিতে কিন্তু টোটাল যে 13টা চ্যাপ্টার সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এরপরে আসি জিওগ্রাফি। তো জিওগ্রাফির ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ফিজিক্যাল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি। তো এক্ষেত্রেও কিন্তু WBCS এর ক্ষেত্রে আমাদের শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি যেসব MCQ আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। তো এক্ষেত্রেও বলবো জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে, 293 পাতা, আমি একটু দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে দেখতে পেয়ে যাবে জিওগ্রাফি শুরু হয়ে গেছে। পলিটিক্যাল জিওগ্রাফি দেখতে পেয়ে যাবে, ইন্ডিয়ান জিওগ্রাফির যে ফার্স্ট চ্যাপ্টার সেটা কিন্তু পলিটিক্যাল জিওগ্রাফি, এটা শুরু হয়ে গেছে। আর ফার্স্ট চ্যাপ্টারেই তোমরা দেখতে পেয়ে যাবে অনেক প্রশ্ন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, উইথ এক্সপ্লেনেশন কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পেয়ে যাবে ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু 66টা প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আসি এই যে ফিজিওগ্রাফি ডিভিশন থেকে, এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে সেই চ্যাপ্টারে, দেখতে পেয়ে যাবে। এখানেও কিন্তু বেশ ভালো 72টা প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে, উইথ প্রতিটি প্রশ্নের কিন্তু এক্সপ্লেনেশন খুব ভালোভাবে করে দেওয়া হয়েছে সেই টপিক রিলেটেড। তো আমি এখানে তোমাদেরকে বারবার করে এখানে এই জিনিসটাতে ফোকাস করতে বলছি, শুধুমাত্র কিন্তু প্রশ্ন দিয়ে দেওয়া নেই, তার যে খুব ভালো করে সলিউশন সেটাও দিয়ে দেওয়া হয়েছে। মানে প্রশ্নগুলো তো জানতে পারবেই, তার সাথে কিন্তু এই এক্সাম্পলগুলো থেকে, এক্সপ্লেনেশন থেকে কিন্তু তোমরা কিন্তু অনেক আরও ইম্পর্টেন্ট যে কোশ্চেন রিলেটেড ফ্যাক্ট, তো সেগুলো কিন্তু তোমরা জানতে পেরে যাবে। তারপরে আসি ইকোনমি। তো ইকোনমির ক্ষেত্রেও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে অনেকটা ভার্স্ট চ্যাপ্টার কিন্তু এখানে কভার করা হয়েছে। তো তারপরে আসি বায়োলজি। তো বায়োলজির ক্ষেত্রেও তোমরা জানো আমাদের ইকোনমি হোক বা বায়োলজি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তো সেটা হোক, ম্যাথ বললাম, বায়োলজি হোক, তো সেটার ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এই সিলেবাসটা কিন্তু WBCSও আছে। তো সেই ক্ষেত্রেও তোমরা দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু অনেক প্রশ্ন এখানে কিন্তু কভার করে দেওয়া হয়েছে সায়েন্সের পোর্শনটাতে। তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এখানে দেখতে পেয়ে যাবে টোটাল 13টা পেজ আছে, তো খুব বেশি যে আছে সেটা আমি বলবো না, বাট কিছু কিছু প্রশ্ন আছে কিন্তু বেশ কাজের, তো সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো 800 পাতাতে আছে, তো আমি দেখাই। আর বইটাতে কতগুলো পেজ আছে সেটা আমি তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো। বইটা কিন্তু খুব বেশি ছোট নয়, তো বেশ ভালোই মোটা। আর যেহেতু খুব সুন্দরভাবে সলিউশন দিয়ে দেওয়া আছে, আর বইটাতে কিন্তু ভুল নেই বললেই চলে, খুব ভালো একদম রিভাইজড এডিশন যেহেতু, তো একদমই ভুল নেই, আর খুব ভালোভাবে কিন্তু এক্সপ্লেনেশন এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এক্সপ্লেনগুলো এত সুন্দরভাবে করা হয়েছে, মানে প্রশ্ন তো তুমি জানবেই, তার সাথে কিন্তু অনেক যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট বা আরও এক্সট্রা ডেটা সেগুলো কিন্তু তোমরা এখানে জানতে পেরে যাবে। তো এখানে দেখতে পেয়ে যাচ্ছ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এখানে খুব বেশি প্রশ্ন নেই, জাস্ট 13 পাতার প্রশ্ন আছে টোটাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, বাট কিন্তু সেক্ষেত্রেও কিন্তু দেখতে গেলে অনেক প্রচুর পরিমাণে কিন্তু এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকেও কিছু কিছু হয়তো ডাটা আমার মনে হয় যে WBCS এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কিছু না বেশিরভাগই খুবই ইম্পর্টেন্ট, তো সেক্ষেত্রেও কিন্তু এই বইটা বেশ ভালো কাজে লেগে যাবে। তো তারপরে আর যেসব বাকি পোর্শনগুলো আছে, মানে স্পোর্টসেরগুলো হোক বা এই টাইপসের জিনিসগুলো খুব বেশি কাজে লাগে না, বাট তাও সেক্ষেত্রে কিন্তু বেশ মানে জিকে টাইপের কোশ্চেন এখানে কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে আমি দেখেছি কিছু আছে। তারপরে এখানে বিভিন্ন গভর্নমেন্ট স্কিম এইসবগুলো আছে, তো বুকস এগুলো সব আছে, তো এগুলো তোমরা চাইলে দেখতেও পারো, নাও দেখতে পারো, যেহেতু তোমরা কারেন্ট অ্যাফেয়ার যদি আলাদা করে পড়ো, তো এগুলো আলাদা করে এখান থেকে দেখার দরকার নেই। তো এই ক্ষেত্রে WBCS এর ক্ষেত্রে কিন্তু বইটাকে আমরা কীভাবে কাজে লাগাবো আমি আশা করছি বোঝাতে পারলাম। আর এবার হচ্ছে বইটা কারা কিনবে না। তো মেনলি বইটা তারা কিনবে যাদের কাছে দিশা যে 10,000+ MCQ সেটা যদি থাকে তাহলে তারা কিনবে না। আর তার সাথে যদি এই বইটা যদি থাকে, মানে দিশার যদি এই বইটা থাকে তাহলে তোমরা কিনবে না এই বইটা। আর
তার সাথে যদি কারোর কাছে তরুণ গোয়েল থাকে, মানে তরুণ গোয়েল এই বইটা যদি কারোর কাছে থাকে, তাহলেও কিন্তু সে এই বইটা কিনবে না। কারণ হচ্ছে অলমোস্ট সেম কোশ্চেনই আছে, বারবার ঘুরে ফিরে সেই একই প্রশ্ন আসে, কিন্তু এই বইটার যে প্রেজেন্টেশন সেটা কিন্তু খুব সুন্দর। তো সেই ক্ষেত্রে যদি তোমরা চাও একটু ভালোভাবে পড়তে বা বেশ ভালো করে সলিউশন দেওয়া আছে কোনো বই, তো সেরকম বই কিনতে, তাহলে কিন্তু এই বইটা তোমরা কিনতে পারো। কিন্তু যদি তোমাদের কাছে এই দুটো বই থাকে, তাহলে কিন্তু এই বইটার আলাদা করে কেনার দরকার নেই বলে আমি মনে করি। কারণ প্রশ্নগুলো আমার অলমোস্ট সেই সিমিলারই কাছাকাছি লেগেছে, খুব বেশি যে বেশি প্রশ্ন আছে বা অন্যরকম ইউনিক প্রশ্ন আছে সেরকম কিন্তু একদমই নয়। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যে ওই বইটা, সে ওই দুটো বই থেকেই তোমরা কিন্তু ফলো করতে পারো। তো আমার মনে হলো, আর আমি বইটা বেশ কিছুদিন ধরে পড়ছি, আমি সঙ্গে সঙ্গে মানে রিভিউ করিনি। তো বইটা পড়ার পরে আমার মনে হলো যে অনেক প্রশ্ন আছে যেগুলো দিশাতে আছে বা তরুণ গোয়েলে আছে, তো আলাদা করে এই বইটা পারচেস করার নেই। কিন্তু যাদের কাছে দিশা বা তরুণ গোয়েল নেই, বা যারা বই কিনবে ভাবছো, তারা সেই ক্ষেত্রে কিন্তু এই দিশার সাথে বা তরুণ গোয়েলের সাথে এই বইটা তোমরা দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো তরুণ গোয়েল বা দিশা যেটাই হোক, তো সেটা কিন্তু এই বইটার থেকে আগেই থাকবে। কারণ হচ্ছে যেহেতু এটা এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, আর এই বই দুটো বলতে গেলে অলমোস্ট তোমার ইউপিএসসি লেভেলের বই, তো সেই ক্ষেত্রে কিন্তু এই দুটো বই বেশি কার্যকর হবে এসএসসির এই বইটার তুলনায়। বাট বইটা ভালো, খুব ভালো, আর তার সাথে বইটাতে ভুল নেই। তো এই জিনিসগুলো কিন্তু বইটার খুবই প্লাস পয়েন্ট। বাট এবার ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যেহেতু তোমরা কাজে লাগাবে, তো সেই ক্ষেত্রে এই কথাগুলো মাথায় রাখা দরকার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আর দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।